রাতে ঝড় বৃষ্টির সময় হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের শুকনো গাছ পড়ে ঘটে বিদ্যুৎ বিপর্যয়। আর বিপর্যয়ের জেরে রাতভর চরম দুর্ভোগ পোহাতে হলো হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালে ডিউটিরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাতভর গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় চিকিৎসা পরিষেবা টর্চের আলো জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রয় গ্রামীণ হাসপাতালের। জানা গেছে রবিবার রাত 10টা নাগাদ বুলবুলচন্ডী এলাকায় ঝড় বৃষ্টি হয়। ওই সময় হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ হঠাৎ করে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ে। ফলে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গোটা হাসপাতাল চত্বর ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। জেনারেটর থাকলেও তা কোনো কারণে চলেনি। ফলে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকে গোটা হাসপাতাল চত্বর, যার জেরে চরম দুর্ভোগে পড়েন রোগীর পরিবারবর্গ সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা পরিষেবায় কাজ করতে হয় টর্চ জেলে। রাতে ডিউটিতে থাকা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শ্রীরামচন্দ্র পোদ্দার জানান, কি কখন থেকে লাইন নেই এবং কেন নেই? কালকে আনুমানিক ওই বৃষ্টি হয়েছিল ওই 8:30টার দিকে। বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে ওই আনুমানিক 10টা থেকে 11টার এদিকে এই হসপিটাল ক্যাম্পাসের ভিতরে একটা গাছ ছিল, গাছটা পড়ে গিয়ে তারের পর পড়েছে। তারপর থেকে আর হসপিটালে কোনো কারেন্ট ছিল না। এটাতে কি অসুবিধা হচ্ছিল? কারেন্ট তো এখন পর্যন্ত নেই, সেই রাত থেকে এখন সকাল পর্যন্ত কোনো কারেন্ট নেই। তো অসুবিধা তো আমাদের সব ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো তো ফ্রিজের ভিতর থাকার কথা, আয়লার ভিতর থাকার কথা, সেগুলো তো থাকতে পারে, নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজগুলো। আর রোগীগুলো তো রাত্রে ঘুমাতে পারছে না, গরম, তার ভিতরে আবার মশার উৎপাত, আর অন্ধকার তো কিছু দেখাই যায় না। আমরা যে ইঞ্জেকশনগুলো দিয়েছি, ওই টর্চ ধরে ধরে ইঞ্জেকশন দিয়েছি। ডেলিভারি কেসগুলো যেগুলো ডেলিভারি হয়েছে, ওই অপারেশনগুলো করা হয়েছে, স্টিচগুলো দেওয়া হয়, ওগুলো টর্চ লাইট দিয়ে করেছি। যেগুলো লেখালেখি করেছি ওগুলো টর্চ লাইট দিয়ে করা হয়েছে। কি বলবেন, এই পরিষেবা এত ব্যাহত হয়েছে? এই পরিষেবা ওদেরকে জানানো হয়েছিল, কল করা হয়েছিল। যে স্টেশন ম্যানেজার যিনি আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের, উনি তো ফোন ধরলেন না, বারবার ফোন করা হয়েছিল। তো উপরের লেভেলকে জানানো হলো, ডিস্ট্রিক্ট লেভেলের ওনাদের ওই একই অবস্থা। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আমরা বললাম যে এটা হসপিটালের খুব জরুরি ব্যাপার, বলে দেখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। জেনারেটর চলছিল? জেনারেটর না, চলছে না। কারণ কি? জেনারেটর না চলার কারণ কি? সেটা ঠিক বিএমআই বলতে পারবে। আপনার কালকে ডিউটি ছিল? হ্যাঁ, আমার ডিউটি ছিল। কি বলবেন, এই যে পরিষেবা ব্যাহত হচ্ছে, ইলেকট্রিকের জন্য রোগীরা অসুবিধার মুখে পড়ছে এবং ভ্যাকসিন নষ্ট হচ্ছে, কি বলবেন? আপনি নিজের নজর দিয়ে কীভাবে দেখছেন? ইলেকট্রিক ডিপার্টমেন্টকে একটু সচেতন হতে হবে ব্যাপারটা। আর জেনারেটর চলছিল না, এই বিষয়ে জেনারেটরটা অ্যাক্টিভ করতে হবে। কালকে 11টার দিকে আমরা ভর্তি হয়েছিলাম। রাত্রি 12টা নাগাদ বৃষ্টি আসে, সেই সময় লাইন চলে যায়। গরমে পেশেন্টরা থাকতে পারছিল না। হ্যাঁ, এখানে এটা একটা জরুরি জিনিস, যেখানে মানুষরা আসে ভর্তি হয়, তো সেই হিসাবে লাইনটা থাকা উচিত ছিল ওখানে। তো আমাদের এটাই দাবি, যেন লাইনটা এখানে থাকে বা কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায়। 11:30 রাত্রে না দিনে? কখন থেকে লাইন নেই? 12টা রাত্রি? রাত্রি 12টা থেকে লাইন নেই। তো রাতে কি গরম লাগছিল বা অন্ধকার ছিল? হ্যাঁ, গরম লাগছিল, অন্ধকার। কীভাবে ছিলেন আপনারা? আমরা হাত পাকা করছিলাম সবাই। এই যে লাইন ছিল না, জরুরি বিভাগ একটা হাসপাতালে, একটা কোন হাসপাতালে এটা? বুলবুলচন্ডী। এই হাসপাতালে লাইন ছিল না, সকাল পর্যন্ত লাইন ছিল না। সকাল পর্যন্ত লাগছে। কীভাবে দেখছেন বিষয়টা? কি আপনাদের দাবি? আমাদের দাবি হচ্ছে এখানে যেন একটা লাইনের যেন সবসময় থাকে, একটা জেনারেটর বা ডিজি লাগানো দরকার বা থাকা দরকার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।